বেশি ওর কাছে এটার বিশ্বাস জীবনে যেটা না দেখি ওরা এই বাড়িতে আসলে এই বাড়িতে বসবাস করছে ওরা সব এখানে মানুষ হয়েছে আর আজকে আমাদের রূপে এত অত্যাচার জুলুম করে জুলুমের বিচার চাই আমার কাছে আর কি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চিটাগং ডেইলি নিউজ 24 টিভির সাথে থাকার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনাদের সাথে আছে আমি তাহেরউদ্দিন আমিরি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুর থানার অন্তর্গত 5 নং হারওয়ালছড়ি 2 নং ওয়ার্ড খামারিপাড়া এলাকাতে। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, গত বৃহস্পতিবার পারিবারিক শত্রুতার জের ধরে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলা এখানে রেহাই পায়নি বৃদ্ধ মহিলা সহ প্রবীণরাও। একটি ফেসবুক ছবির আইডিকে কেন্দ্র করে এই ঘটনাটা বেড়েই চলছে। সম্প্রতি যারা হামলার নেতৃত্ব দিয়েছেন তারা পারস্পরিক আত্মীয় বলে অভিযোগ উঠেছে। 5 আগস্টের পরে শান্তিপূর্ণভাবে চলছে ভোজপুর এলাকার সাধারণ জনগণ। আওয়ামী লীগ এবং বিএনপি জামাতের যারা এখানে বসবাস করতেন, অনেকে আওয়ামী লীগ নেতারা গা ঢাকা দেওয়ার পর থেকেও কিন্তু কোনো বাসা বাড়িতে হামলা হয়নি। টুকিটাকি হামলা হচ্ছে পারিবারিক কলহ ধরে। অনেকে অভিযোগ করেছে, যারা ভুক্তভোগী তারা অভিযোগ করেছে তাদেরকে আওয়ামী লীগ করার দায় চাপিয়ে দিয়ে হামলা হচ্ছে বলে পুলিশ পরিচয় দিয়ে গত বৃহস্পতিবার এখানে হামলা হয়েছে বলে ওমর ফারুক সুমন দাবি করেছে। চলুন ঘুরে আসি তাদের বক্তব্য নিতে। রাত 6টার পর আমাকে কল দিয়ে আমার ওয়াইফে বলতেছে যে এখানে হামলা হচ্ছে। কি হামলা বলতেছে? সাদ্দামের ছোটো ভাই এবং সাদ্দামের বাবা এই 25-30 জনের মতো মানুষ এনে কি আমার ছোটো ভাইকে মানে কি মারার হুমকি বলতেছে। তো ওরে মারবে, মারার পরে দরকার হলে বসায় খাওয়াবে, ওরকম একটা হুমকি দিচ্ছে। বলতেছে কে আসছে? বলতেছে সাদ্দামের ছোটো ভাই এবং সাদ্দামের বাপ। আর কে বলতেছে? আরগুলোকে কাউকে তো চিনতেছি না। অনেক মানুষ আসছে, প্রায় পুরা বাড়ি ঘেরাও দিয়ে ফেলছে। পুরা বাড়ি থেকে ঘেরাও দিয়ে বলতেছে যে আমার আম্মাকে বলতেছে তুই চুপ কর, তোর ছেলেকে বাইর কর। আমার আম্মাকে ঠেলে ঢুকছে। ঢুকে আমার বোনকে পর্যন্ত কি ও ছোটো ভাই বলতেছে যে তুইও চুপ কর, নাহলে তোরও খবর আছে, তোদেরকে কি জেলে দিব, মহিলাদেরকেও জেলে দেবো নাকি ওরা বলতেছে। আমার আম্মাকে ঠেলা একটা দিছে, আর আমার বোনকে দিতে পারে আমার আম্মা দড়ি ফেলছে। তারপর দ্বিতীয় বলতেছে যে এই রাজ্জাককে বের কর। আমাদের ঘর ভাঙচুর করছে, টাকা পয়সা লুটপাট হয়েছে। আমার আঙ্কেলের দরজা জানালা সবগুলো ভেঙছে, আপনি তো দেখছেন। ঘরের ভিতর ঢুকছে, বলতেছে যে ঘরে ঢুকবো, জানালা ভাঙছে, তারপর দরজা খুলে দিছে, ঘরের ভিতর ঢুকে পেছে। আমার মামা 2টা মামার ঘরে, ওনার ঘরে কেউ নাই, ওরা মহিলা মানুষ। সন্ধ্যার পর যে কোনো মুহূর্তে মহিলারা যেভাবে শুয়ে থাকতে পারে যে কোনো মুহূর্তে, কারণ মামা 2জনই কেউ নেই, সবাই বিদেশে। আমার আঙ্কেল 3জন বিদেশে, সবাই বাইরেতে থাকে, আমরা থাকি বাইরে। কোনো একটা ছেলে এখানে নেই, সবাই কি মহিলা। ওর কোন থেকে আমরা 5 নং হারওয়ালছড়ি 2 নং ওয়ার্ড, ও বুসপুর থেকে গুন্ডা ভাড়া করে এনে ও আমাদেরকে এই ধরনের হয়রানি করতেছে। ছোট ভাই কি করে? আমার ছোট ভাই পড়ালেখা করে, এখন ডিগ্রি ফার্স্ট ইয়ারে মনে ভর্তি হয়েছে। ওকে কেন খুঁজতেছে? ও খুঁজতেছে যে একটা পারিবারিক ইস্যু নিয়ে। সাদ্দাম কি হয় আপনার? সাদ্দাম আমাদের আমার জ্যাঠুসের জামাই হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ও অনেক আগে থেকে আমার ওয়াইফের বিয়ে করছি পর্যন্ত ও আমাদের পেছনে কি লেগে আছে। বলতেছে তোদেরকে সংসার করতে দিব না, বিয়ে করেছি আমি ভাঙাবো, আমাকে সংসার করতে দিবে না। আমার একটা ছেলে একটা মেয়ে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো ও বলতেছে যে কি সংসার করতে দিবে না টোটালি। বলতেছে আমাদেরকে যদি তোর শ্বশুর শাশুড়ি যদি সুন্দর মতো করে তাহলে আমরা করবো। এখন আমাদের উপর কি জন্য খুব ও বুঝতেছি না। মানে আমার শ্বশুর শাশুড়ি আমাদেরকে একটু দেখতে পারে, ওরে দেখতে পারে না কেন, এগুলো নিয়ে ও করে। তারপর এখন সুরো বাই করে যে ওখানে আমাদের আগে মসজিদ ছিল, ওইটাতে নাকি ওরে সভাপতি করতে দেয় নাই, কারণ ও বাইরে থাকে। সভাপতি ও থাকলে এখানে থাকবে কে? তো এটা ইস্যু নিয়ে এখন ও ছোটো ভাইয়ের উপর কি আক্রমণ করতেছে বেশিরভাগ। বলতেছে কি লিক করে। তারপর ওর কিছু ফেসবুকে ছবি ভাইরাল হয়েছে। আপনার ছোট ভাই কি রাজনীতি করে? কোনো রাজনীতি করে না, এমনি হয়তো এখানে থাকে, পড়ালেখা করে, হাঁটাচলা করে, কিন্তু কোনো রাজনীতি সবাই থেকে বলতে পারবে। জিজ্ঞেস করে তাদের সাথে কোনো পুলিশ ছিল? পুলিশ ছিল না এখন, কিন্তু বলতেছে পুলিশ ছিল। মানে পুলিশ আসছে? হ্যাঁ পুলিশ আসছে, কিন্তু পুলিশ কেউ আসে নাই। পুলিশ আমাদের ঘরে কোনো বা কেউ আসে নাই, মানে সব গুন্ডামান্ডা। পুলিশ পরিচয় দিয়ে আসছে? হ্যাঁ পুলিশ পরিচয় দিয়ে আসছে। ওরা বলতেছে আমরা বলতেছে আমরা পুলিশ। বলতেছে সুজনের বন্ধু, তো সুজনের বন্ধু, তো সুজনের খুঁজতেছে কি জন্য? বলতেছে ওরা বের কর, ওর লাগবে। এইগুলা নিয়ে শুরু করতেছে আর কি। আপনার থানাতে কোনো অভিযোগ করেছে? থানাতে আমরা অভিযোগ করেছি, অভিযোগ এখনো লিখিতভাবে করছে, এখনো কিছু করা হয় নাই। অফিসার আসে নাই? পুলিশ ইনকোয়ারি আসছে, ইনকোয়ারি গতকালকে এসে সবগুলো ডিটেলস সবাই বলছে, সবাই করে ইনকোয়ারি গেছে। আলমারি থেকে কিছু টাকা ছিল, ওগুলো পাচ্ছি না আমরা। আমি ক্ষেত পাথর করার জন্য পাঠাইছি, ওগুলো পাচ্ছি না।
আর আমার আঙ্কেলের ঘরের জানালা ভেঙে ফেলছে, ঘরের ভিতরে ঢুকে গেছে, মহিলা মানুষ আছে ভিতরে কিন্তু ঘরের ভিতরে ঢুকে গেছে। মানে ওরা এত খারাপ হয়েছে। আমার কাছে রেকর্ডিং, সবগুলো রেকর্ডিং, সাদ্দামের রেকর্ডিং সবগুলো আছে। ও বলতেছে এখন ও নাকি আসে না, ওর সবগুলো রেকর্ডিং এখানে আছে, চিল্লা কথা বলতেছে, সবগুলো আমার কাছে রেকর্ডিং আছে, প্রমাণ আছে। বিষয়কে আপনারা এখানে লোকাল মেম্বারকে জানিয়েছেন? আমরা দিদার মেম্বারকে জানাইছি, আমরা চেয়ারম্যানকে জানাইছি, চেয়ারম্যানের ভাই ওনাকে জানাইছি, তারপর আমাদের জানের মেম্বার ওনাকে জানাইছি। এখানে সবাই মানুষ সবাই জানে। ওনারা কি বললো? ওর সাথে কথা বলে ওনাকে অনেক দিছে। তো বলতেছে তুই এত বড় পাইছিস কি এখানে কি জন্য আসছো ছেলেমেয়েদেরকে নিয়ে? কয় আমি আসি নাই, কিন্তু ও আসছে, ওর ছোট ভাই, ওর বাবা সবাই আসছে। এরকম কোনো ভিডিও আছে কিনা আপনাদের? ভিডিও আমার আছে, রেকর্ডিং আছে। ভিডিও করতে পারেন সন্ধ্যার পর তো তারপরে তারা দেখি যে 4-5 মানুষ আই আর যে অনর ফুয়া আছে না, আর ফুয়া তো নাই, আর ফুয়া শহরত গই। নাম কি? আর ফুয়ার নাম রবিউল হাসান সুজন। তো আর খজে অনর ফুয়ার বন্ধু আয়, এখন আর ফুয়া তো নাই, আর ফুয়া শহরত বলে কই আর খজে আর তো এখন দোকানত দেখি, এখন যে বাজি দোকানত নাই, সাদ্দাম হোসেন আর ফুয়াল কেস গজ্জি বলে শুনির এটা আর ফুয়া গই ইয়ে হয়ে দেখি যে সাদ্দামের বাপ, সাদ্দামের ভাই আর গাইটা মারি এখন আর ঘরত নঢুকিস, ওবে পুলিশের হুমকি দিই, পুয়াজিন আগে আসছি পুলিশের হুমকি দেওয়া যায়, আর থানা তো নাইছি, আমি তৈলে তোরা ঢুকিস। হওয়ার পরে সাদ্দামের কই যে তুই নডুকি বলে কই সাদ্দাম আর গেছে 2 ডাক্কা মারি বাদি ফেলাই দিয়ে সাদ্দামের ভাই ঘর ঢুকি আর আন মেফা হয়তো তুই নডুকিস, তুই কিলে ঢুকত জানা কর তিয়া কই আন মেফার অসুস্থ মেফা, আন মেফার ফ্যাট বাড়াই দিয়ে হেলা লাতি আই দুন মেয়েদের সামনে যাই তীর আজ কথা কইলে আন লগা আন মেফার লক্ষণ হতা নয়। এ কই দুন মেয়েদের যাই হল সাদের মাইতে তারা বাংসুর করে যা জিনিস আলমারি বিচারে যা জিনিস তারা লই ফেলার বাদ দিতে রই। আর বাদি তিয়া দানোর পর দেখি যে মানুষ বেগুন সারিকে দিগিরি বাদি ফেলে আয় আর ডরে কিছু নগর আর বাজে হাত ভাঙা আর ডরে আর ন মাতি এদুর মাইদি গান গজ্জি এরা গালাগালি শুরু করছে, ভিডিও নাচে গালাগালি কর ভিডিও নাচে এদুর মাইদি খজে তোয়া খজে সন্তাসের তোয়া খজে তোয়ার দর খানকির ফুয়ার দর মাগির ফুয়ার দর গিরা গাট্টা ইউত ভাঙি ইউতেরি যাই তার মার সামনে এখন জান পাখি সন্তারাস না ডাকাই তোরা কি খজিন কইরা খজে এই কেরে ঘরে শাশুড়িদের ঘরে চালি টিনের ঘরে চা এরা প্রত্যেক ঘরে ঢুকতেছে বেগুন, প্রত্যেক ঘরে ঢুকে রাজ আলিবে কন্যা রাজ আলিবে রাতে আর ফোন করে ঘর খজ কিনা আর বাড়ি মেদি বলো মানুষ আসছে তুমি খড়ে এই বাইরে যাতে মানুষ ঘরে চিনি খজ তোরা এটা কিল্লাই শুধু খজ আর সাদ্দাম মাইনে যায় এটা যাই জাল ছুটু করে এটা যাই রেখে যে জানালা ভাঙি ফেলার আয় সুস্থ পাবে বিচার গান সাহেব আজি আর তিন সেজের হল আর তিন সেজের উদ্দিয়ে তো বড় হামলা দের ও নাই ও মারা গেছে আজি 5 বছর কষ্ট করে মরে যাবে আর পরে আর হওয়া হিজারা আর হওয়া খারাপ তারপরে এতারা তো দিয়ে মেয়ে হইবে আর তো নাতি নই যোগ্য নাতি হই আর হওয়া সংসার গানে তারা ভাঙতে বই রই এখন আর হওয়া সংসার তো কর আর হার হওয়া দুনুয়া তিনুয়া দিকে আন মেফার উদ্দে তারা হামলা দের আন মেফারা গালাগালি করার আয় সুস্থভাবে বাজি বিচার গান চাই আর হুতুর বয়ারগঞ্জ যান সার খান নয় আয় ওনার কাছে বিচার গান চাই আর একটা অনুরোধ এই জুলুম এইগিনারি ওর ঘরে ঢুকছে এই ঘরে খালি আর ছেলে মেজেটা এর ঘরে ঢুকতে আর নাই আজ 3 দিন 4 দিন খানা পর্যন্ত খাইতে পারি না এই চিনছে বয়ে কি খানা কি দানা কিছু করতে পারি না জীবনে কিন্তু দেখি না এইগুলো দেখি রে বেশি কষ্ট পাইছি, বেশি অবস্থা করছে, বেশি অত্যাচার করছে, বেশি জুলুম করছে। আরো আরো লই যাব নাত করিও এগিয়ে যায় মাদ্রাসা যাই ওর ঘরে হামলা করব, ওর ঘর অত্যাচার করব, জুলুম করব, এগুলা করে বেশি ওর কাছে এটার বিশ্বাস চাই। জীবনে যেটা না দেখি ওরা এই বাড়িতে আসলে এই বাড়িতে বসবাস করছে, ওরা সব এখানে মানুষ হয়েছে, আর আজকে আমাদের এত অত্যাচার জুলুম করে, জুলুমের বিচার চাই আর নৌকা কাছে আর কিছু চাই না। তারপরে দিয়ে আলমারি বাংচুর করার গিয়া করার তারপরে আর বাইজি আছিল ইবে অসুস্থ ইবে হজে খাওয়া কি তোরা ইলে কিলে করত যায় পুলিশের লোক হইলে তোরা যদি আর বাইরে যদি কেস হয় আসামি হয় তোরা আর বাইরে ধরিলে যাবি, কিন্তু তোরা কিলে এরকম করার পুলিশের কাজ পুলিশে করবো, তোরা কিলে এরকম করার। তারপর দিলে কারণ কি এবার লাতি দিতে গিয়ে আবার আর বাইরের বোঝার সামনে থেকে গিয়ে এবার প্রেগনেন্ট অবস্থা বর্তমানে। তারপর দিলে লাতিবে আর বাইজির গাত না করে অদত আর বাইরের গাত খুঁজি ছোটো ছোটো বাচ্চল কি লেখাপড়া স্কুল যার মাদ্রাসা যার আবার কোন সময় তাই হামলা দেয় মানে কি ভয় ব্যাপার না, কারণ আরও বাড়িতে মর্ত নাই আর 3 ভাই বিদেশত তাইলে ওইবার তারা 2 ভাই 2 ভাই বিদেশত তাইলে আর তুই নই বেগুন সিটাগান থাকে তো এই ভয়ের বিষয় না। আমি সুস্থ বিশ্বাস চাইছি, আমি বাজারে ব্যবসায়ী করি 2003 সাল থেকে এ পর্যন্ত আমার কোনো নির্দোষ নাই। আপনারা দেখতে পারবেন আমাকে হুমকি দিচ্ছে তারা পারিবারিক বিষয় নিয়ে আমাকে হামলা দিবে, হতাঘাটে দোয়ানদারি করতে দিবে না, এই সমস্ত বই দেখাচ্ছে। এই সাদ্দামের ভাই, সাদ্দামের বাপে ওরা 3 জন মিলে আরো লোকজন নিয়ে বাজার থামলা দিছে একবার,
আমার কাছে ফিউজ আছে, আমি দেখাইতে পারবো। রাজ্জাকের বাড়িতে গত বৃহস্পতিবার যেটা ঘটনা ঘটছে, আপনার কাছে কি এরকম কোনো মেসেজ আসছে না কোনো অভিযোগ কেউ করছে কিনা? না, অভিযোগ করছে, অভিযোগ ও করছে। আর আমি শুনছিলাম মানে সাদ্দাম নাকি তারা বিভিন্ন ফাড়িগত কথাবার্তা আনি হালাহালি অমুক সমুক গালাগালি এবং পুলিশ টুলিশ বিভিন্ন দমন চমক দিছে এবং এই মা বুকও নাকি দমক দিছে রাত্রে ওখানে আসলে ধরবে সেটা বলতে পারি। ঘটনা কি সত্য কিনা আপনি তদন্ত করছেন কিনা আপনার লোক দিয়ে? আপনি অনেক বছর এখানে সরকারি দায়িত্বে ছিলেন, মেম্বার ছিলেন, গ্রাম সর্দারের দায়িত্বে আছেন, বিভিন্ন সালিশ বিচার আপনাকে দেখা যায়। আপনি কোনো নির্দিষ্ট লোক দিয়ে ঘটনা তদন্ত করছেন কিনা, ঘটনা সত্য কিনা হামলা হয়েছে এটা? আমি এনে অন্য একটা লোক দিয়ে খবর নিয়েছি যে দোষ খারাপ, সবাই বলছে সাদ্দামের দোষ, সাদ্দামের দোষ সবাই বলছে, কিন্তু আমি ওখানে যাইনি। আপনি লোক পাঠাইছেন? লোক পাঠাইছে এবং আর এখানে কি জন্য হয়েছে আমি জানি না। সাদ্দামের তো অনেক বিচার রাখে, আমি নিজে বহুত বিচার করছিলাম, রেপ কেস অমুক কেস এমনকি ওসি সাহেব ইসপেল সাহেব ওই সাদ্দামের বাড়িতে আসছিল, SI এই হেলাল এমনি অনেক বহুত রিপোর্ট যাক। এখন এখানে একটা মিটিং হয়েছিল আজকে 3-4 দিন আগে, সাদ্দাম আসছিল এই মসজিদের সামনে। তাকে কিছু কথা বলার জন্য আধা ঘন্টা পর দেখছি যে তাই নাই, তাতে খোঁজ করলাম যখন সাদ্দাম তাতে চলে গেছে। তো তারা 2-1 জন আসছিল এখানে মিটিংয়ে, আমাকে বলছে আমি আল্লাহ চেয়ারম্যান ভাই ওসমান চৌধুরীকে বলতে আমি সাদ্দাম নাকি বিভিন্ন দেশ টানি তাদেরকে হুমকি দিয়েছে এবং হামলা টামলা করবে এসে আপনি একটু সাদ্দামকে বাধা দেন, একথা বলছিলাম ওসমান চৌধুরীকে। কি নাম আপনার? আমার জানি এলাম, সাবেক মেম্বার ছিলেন? 16 বছর মেম্বার আমি। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা শুনছিলেন হামলাকারী এবং যারা ভুক্তভোগী তারা পরস্পরই আত্মীয়, পারিবারিক সম্পর্ক আছে দীর্ঘদিন যাবৎ। পারিবারিক কলহের কারণে বাইরের লোকজন এনে গত বৃহস্পতিবারে মহিলাদেরকে পুরুষ না পেয়ে মহিলাদের উপরেও হামলা উঠেছে বলে অভিযোগ করেছে ওমর ফারুক সুমনের পরিবার এবং মাহবুবের পরিবার। আতঙ্কে জীবনযাপন করছেন মহিলারা, যে কোনো মুহূর্তে তাদের উপরে আবার হামলা হতে পারে বলে তার আশঙ্কা করছেন। এ ব্যাপারে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুর থানার মডেল থানার পুলিশ সাব ইন্সপেক্টর ফরিদকে একটি অভিযোগ করেছিল। অভিযোগের সূত্রে পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। আতঙ্কে আছেন এলাকার অসহায় মহিলারা। আমরাও চলে যাব সাদ্দামের বক্তব্য দিতে। সাদ্দাম কি বলে? সাদ্দাম ভাই, আপনার নামে তো একটা অভিযোগ উঠেছে, গত বৃহস্পতিবার আপনি আপনার এই শালিকার বাড়িতে বাসভবনে গিয়ে আপনি সহ আপনার বাবার নেতৃত্বে পুলিশ পরিচয় দিয়ে এবং শিবিরের নেতা পরিচয় দিয়ে আপনারাকে হামলা করেছেন। এটা কি আসলে কতটুকু সত্যতা আছে? আসসালামু আলাইকুম। আসলে এগুলা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমি একজন প্রবাসী, আমাকে নিয়ে ওরা আরও 1 বছর যাবত আমার সাথে অনেক করতেছে, আমার ক্ষয়ক্ষতি করার জন্য চাইছে। আমি এগুলা থানাতে জানাইছি, তারা তো অভিযোগ দিছি, অলরেডি কোর্টে ওদের নামে মামলা চলতেছে। এগুলো আমি কোনো শিবিরের নামে কোনো এর নামে আমি কোনো কি করি না, আমরা এখানে কোনো হামলা করি নাই, কোনো যাই নাই। এরা আমাদের ঠিক আছে, ও আমার শালি, এখানে ওইখানে আমি উনি বিয়ে দিছি, আমি আমার শালি আর কি, আমার শালি। আমি অনেক টাকা খরচ করে ওনার বিয়ে দিছি, কিন্তু আমার বোনের মতো, আমার শালি নাই, আমার বোন। আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর কোনো ছেলে নাই। ইদানি একটা ছোটো বাচ্চা হয়েছে, বাসে কিছুদিন হয়েছে আর কি। এরা আমার বাইরাকে বড় ভাইয়ের মতো মানে আমি কি জন্য এখানে যাব? আমি কোনো শিবিরের পরিস্থিতি নেই, এগুলো বানোয়াট, সব মিথ্যাবাদ। এদের নামে অনেকটা থানাতে অভিযোগ আছে, অলরেডি কোর্টে মামলা আছে। এই আমাদের চাঁদা চাইছে, না আসলে মারবে, এগুলো আমার কাছে সব রেকর্ডিংও আছে। ওরা আমার মোবাইল চিন্তা করছে, আমার মোবাইল চিন্তা করার পর থেকে ওইখানে আমার কিছু সব এডিট করে অনলাইনে ছাড়তেছে। এগুলোর জন্য আমি কোর্টে মামলা করছি। কোর্ট থেকে ওদের কাছে নোটিশ গেছে, নোটিশের মাধ্যমে লেখা ছিল ওরা বসে আমার সাথে এগুলো ডিলিট করার জন্য আর সমাধান করার জন্য। ওরা এগুলো না করে আমার জন্য একটা বিরাট একটা কাহিনী করে আমাকে মিথ্যা করতেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন যেটা সাক্ষী প্রমাণে যেটা করে আমি ওইটার জন্য আমি মানবো এটা আর কি। আমি কোনো এখানে হামলা করতে যাই না, এখানে কোনো শিবিরের পরিস্থিতি নাই। আমি একজন বিএনপির সভাপতি করছি। তাহেরউদ্দিন আমিরি, চট্টগ্রামের ফটিকছড়ি ভোজপুর থেকে, চিটাগাং ডেইলি নিউজ 24 টিভি, চট্টগ্রাম।